আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার সাথে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, যশোরের সবাই তাকে কফি ভাই হিসাবে চেনে। ব্যবসা বাণিজ্য, যে কফি বিক্রি করে তার পাশাপাশি যে পরিশ্রমটুকু করে, তার পাশাপাশি আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে সমাজের মাঝে, দেশের মাঝে সুন্দর কিছু মেসেজ দিচ্ছে। আর কিভাবে তার স্ট্রাগলটা এইভাবে করলো, কিভাবে এত দূর আগলো, আসলে এইটাই জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম শাহরিয়ার রাফিদ। শাহরিয়ার রাফিদ। জি জি। তো ভাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি কিভাবে আহ, আহ, এই উৎসটা কিভাবে জাগলো? আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আমার একটা শখ। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, কিন্তু ওইভাবে কখনো ভিডিও টানে নাই। তো লাস্ট হচ্ছে আমার পেজটা খোলা 2020 সালে, লাস্ট 4 মাস আমি কাজ করছি। তো দেখলাম যে ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি ভালো থাকলে হয়তো ভিডিও টানে। তো আমি সেভাবে কাজ শুরু করলাম, মোটামুটি ভালোই রিচ হয়। এবং এটা বলতে পারেন আমার একটা শখ, যে আমি শখের বশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা করি এবং চেষ্টা করি মানুষের ভালো লাগার কোনো কথা তুলে ধরার জন্য। যারা এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আহ, সামনের দিকে এগোতে যাচ্ছে, বা আপনার মতো করে বা আপনাকে দেখে পেজ খুলতে চাচ্ছে, আহ, তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। বিষয়টা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমার অনেক দিনের না, মাত্র 4-5 মাসের জার্নি। তবে এতটুকু জার্নিতে আমি যতটুকু জানতে পারছি, এই জিনিসটা প্রচুর ধৈর্য। এখানে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আসলাম, দুম করে ভিডিও চালাম, এটা ভাইরাল হয়ে যাবে, না, এটা কখনোই হবে না। এটা ফেসবুকের নিয়মেই নাই। তবে হ্যাঁ, আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন। আর কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ অনেক কিছু করতে পেরেছে, সে জীবনে পরিচিতি লাভ করতে পেরেছে। অনেকে খাস বাংলায় বলতে গেলে বাড়ি গাড়িও করছে। তো বিষয় হচ্ছে, বাড়ি গাড়ি করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে এমন না। আপনি যদি নিজেকে পরিচিত করতে চান, নিজেকে একটা ব্র্যান্ড করতে চান, তাহলে ফেসবুক একটা ভালো মাধ্যম। তবে আপনাকে ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একটা ব্যর্থতা থাকে। আপনার জীবনে সেই ব্যর্থতাটা কি, যদি একটু বলতেন। মানুষের সফলতার পিছনে অবশ্যই ব্যর্থতা থাকে, সেটা বিভিন্ন দিক দিয়ে হয়। তো আমার দিক দিয়ে আমি ফিনান্সিয়াল ভাবে খুবই দুর্বল ছিলাম, এখনো আছি। এই দিকটা আমাকে অনেক বাধাপ্রাপ্ত করেছে। তারপরেও আমি অনেক কষ্ট ফেস করে আমি এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাব। তো এরকম অনেকগুলা কারণ হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে আমার যে দিকটা, আমি ফ্যামিলি সাপোর্টও পেয়েছি, তবে আমি ফিনান্সিয়াল দিক থেকে একটু পিছিয়ে ছিলাম বা এখনো আছি। এই দিকটা আসলে একটা বাধাপ্রাপ্ত আমার জন্য। নেক্সটে আপনার কি কোনো প্রোগ্রাম আছে, প্ল্যান আছে যে ব্যবসাটাকে একটু অন্য খাতে নেওয়ার জন্য বা অন্য কিছু? একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে, তার ফ্যামিলি থাকে, সবকিছু থাকে। তো আমি চাই আমার ফ্যামিলি সবথেকে ভালো থাকুক, এবং আমি যেন বাংলাদেশের থেকে এমন কিছু করতে পারি যেন মানুষ আমাকে চেনে, জানে, এবং একটা আমি যেন পরিচিতি লাভ করতে পারি। এটাই আমার আপাতত মূল লক্ষ্য। দর্শক, ভাইয়ের কথায় আমিও একটু ইন্সপায়ার হলাম। সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে যারা বিদেশ থেকে বিদেশে যায়, বিদেশে যায় অনেক টাকা ইনকাম করে। আসলে কিন্তু বাস্তবতা এটা না, বিদেশে অনেক পরিশ্রম। যোগ্যতা যদি থাকে, তাহলে আমাদের এই যে কফি ভাই, ইনার মতো যদি একটু উদ্যোগ থাকে বা একটু যদি সাহস থাকে, তাহলে কিন্তু আপনারা দেশে বসেই অনেক কিছু করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে।